সো আমি একটু বাইরে ছিলাম আর হুট করে শুনতেছি যে আম্মু বাসার ছাদ থেকে পড়ে গেছে। মানে কিভাবে স্লিপ করছে আমি জানি না। আল্লাহর কাছে হাজার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছে। মাজায় প্রচণ্ড পরিমাণে লাগছে আর কি। তো সকলে আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার পরিবারটা অনেক ছোট, আমার পৃথিবীতে মা ছাড়া কেউ নাই। তো কী আর বলবো, বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমার খুব কষ্ট হয়েছিল যে সময় আমি খবরটা শুনে। আমি কাছে ছিলাম না, একটু দূরে থাকার জন্য আসতে আমার দেরি হয়েছে, বাট খালাতো ভাইদেরকে বলছিলাম ওরা মেডিকেল নিয়ে আসছে অ্যান্ড আমি পরে আসি। এসে আমি সাথে ধরে যতটুকু পারছি হেল্প করছি, সাহায্য করছি, সান্ত্বনা দিয়েছি। আল্লাহর রহমতে সব কিছু শেষ করে টেস্ট এবং ডক্টর দেখানো সব কিছু মিলে রিপোর্ট শেষ করে ওষুধপত্র দিয়ে দিল এক গাদায়। এখানে অনেকগুলো ওষুধপত্র নিয়ে বাসায় চলে আসলাম। আম্মুকে ধরে নিয়ে আসতেছে আমার কাঁধে করে। তো আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিসই চাই যে আল্লাহ আমার আম্মা সবসময় সুস্থ থাকুক, দীর্ঘ আয়ু দান করুন। আর যত বালা বিপদ আপদ মুসিবত সব কিছু আমার উপর দিয়ে দিও আল্লাহ, এই একটা জিনিসই চাই। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর আমি খুব সাধারণ পরিবারের একটা ছেলে, আমার মাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার ক্ষেত্র জায়গা থেকে আমি অনেকটা বেশি ভালোবাসি। এখানে এসে আম্মু বলতেছিল অনেকটা ঠান্ডা লাগতেছিল এই সময়ও। তারপরে আমি আবার রুম হিটারটা দিয়ে একটু দিয়ে দিলাম, যেহেতু ব্যথার জন্য হয়তো এরকমটা হয়েছে।